তোর প্রেমে পড়ছি 1 সেকেন্ডে, আর তোরে ছাড়তে লাগবে আমার ন্যানো সেকেন্ড। শাকিব খানের নতুন সিনেমা মানেই দর্শকদের বাড়তি আগ্রহ, আর এবার সেই আগ্রহ যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে একটি প্রশ্নকে ঘিরে। প্রিয়তমা ও বরবাদের সফল জুটি কি আবারও ফিরছে? অর্থাৎ নতুন সিনেমায় কি আবারও শাকিব খানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী ইধিকা পালকে? সম্প্রতি একটি পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তাহলে কি জানা যাচ্ছে নতুন সিনেমা নিয়ে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বরবাদ সিনেমার দারুণ সাফল্যের পর পরিচালক মেহেদী হাসান হৃদয় আবারও নতুন একটি সিনেমা নিয়ে ফিরছেন, আর এই সিনেমার কেন্দ্রেও রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ঘোষণার পর থেকেই ভক্তদের একটাই প্রশ্ন, এই সিনেমার নায়িকা কে? দর্শকদের বড় একটি অংশের প্রত্যাশা আবারও যেন শাকিব খানের বিপরীতে দেখা যায় ইধিকা পালকে। কারণ 2023 সালে প্রিয়তমা সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয়েছিল ইধিকার। প্রথম সিনেমাতেই শাকিব ইধিকা জুটি দর্শকদের মন জয় করে নেয়। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। এরপর বরবাদ সিনেমাতেও তাদের রসায়ন ছিল অন্যতম আলোচনার বিষয়। অনেক দর্শকের মতে বর্তমানে শাকিব খানের সঙ্গে সবচেয়ে জনপ্রিয় ও মানানসই জুটিগুলোর একটি হল শাকিব ইধিকা। এদিকে সম্প্রতি শাকিব খান নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, বরবাদ টিম ফিরছে। এই একটি বাক্যই নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। ভক্তদের প্রশ্ন, যদি পরিচালক, প্রযোজক এবং শাকিব খান ফিরেন, তাহলে কি সেই টিমের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ইধিকা পালও ফিরবেন? তবে এখানেই রয়েছে নতুন আপডেট। সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি জানিয়েছেন, এখনও চিত্রনাট্যের কাজ শেষ হয়নি, তাই নায়িকা নির্বাচনও এখনও চূড়ান্ত করা হয়নি। তিনি আরও বলেন, বর্তমানে 3 থেকে 4 জন অভিনেত্রীকে শর্টলিস্ট করা হয়েছে। চূড়ান্ত গল্পের প্রয়োজন অনুযায়ী তাদের মধ্য থেকেই একজনকে বেছে নেওয়া হবে। অর্থাৎ ইধিকা পালের সম্ভাবনা রয়েছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করা হয়নি। প্রযোজনা সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের নভেম্বরের শেষ দিকে সিনেমার শুটিং শুরু হবে। আর এই থ্রিলার অ্যাকশন সিনেমার শুটিং হবে বাংলাদেশ ছাড়াও বিদেশের একাধিক মনোরম লোকেশনে। পরিকল্পনা অনুযায়ী সিনেমাটি আগামী বছরের ঈদে মুক্তি পাবে। এখন প্রশ্ন হলো, দর্শকদের চাওয়া অনুযায়ী কি আবারও বড় পর্দায় ফিরবে শাকিব ইধিকা জুটি, নাকি নির্মাতারা এবার সম্পূর্ণ নতুন কোনো নায়িকাকে নিয়ে চমক দিতে যাচ্ছেন? এই প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই, যখন সিনেমার অফিসিয়াল কাস্ট ঘোষণা করা হবে। আপনার কি মনে হয়, শাকিব খানের বিপরীতে কাকে দেখতে চান, ইধিকা পাল নাকি নতুন কোনো নায়িকাকে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং সিনেমার সব আপডেট সবার আগে পেতে টিভি বাংলাদেশ লিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।